সো এখান থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কমিউনিকেটিভ কম্পিটেন্স। কমিউনিকেটিভ কম্পিটেন্স বলতে কী বুঝছি? কমিউনিকেটিভ কম্পিটেন্সে আমাদের বেসিক্যালি কী কী বুঝতে হবে বা কী কী দেখতে হবে সেটাই এক এক করে এখানে আমরা দেখব। তো এখানে ভালো করে দেখ, এটা হচ্ছে একটা ডিফাইনিং কমিউনিকেটিভ কম্পিটেন্স, বা একটা বলা যায় যে কোনো একটা ডিফাইনিং কমিউনিকেটিভ কম্পিটেন্স কীভাবে বুঝি আমরা। তো এখানে বেশ কয়েকজনের ডিসকাশন রয়েছে বা বেশ কয়েকজনের মতামত রয়েছে। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডেল হাইমস, সেকেন্ড ওয়ান ইজ চমস্কি, থার্ড ইজ স্যাভিংটন, ফোর্থ ইজ পলস্টন, ফিফথ ইজ আমাদের জেমস কামিন্স, আর সিক্সথ হচ্ছে কামিন্স লেটার। ঠিক আছে, এই এতজনের বেসিক্যালি এখানে অপিনিয়ন্স রয়েছে বা এতজনের এখানে আমাদের আউটকাম রয়েছে যেগুলো দিয়ে কমিউনিকেটিভ কম্পিটেন্সকে আমরা বুঝবো। ওকে, আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ফাংশন সবার আগে বুঝবো। ল্যাঙ্গুয়েজ ফাংশনের মধ্যে ফাংশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ রয়েছে, যেটা হচ্ছে দ্য ইনস্ট্রুমেন্টাল। মানে ল্যাঙ্গুয়েজের কোন কোন ফাংশন আমরা এখানে দেখতে পাই। ইনস্ট্রুমেন্টাল হতে পারে। ইনস্ট্রুমেন্টাল মানে এরকম হতে পারে যে ল্যাঙ্গুয়েজ একাই কাজ করছে, ঠিক আছে, মানে যেটাকে আমরা সোলো মেথড বলি। ঠিক আছে, তো সেটাই এখানে বলা হয়েছে। 2 নম্বর হচ্ছে রেগুলেটরি। অবশ্যই ল্যাঙ্গুয়েজের একটা রেগুলেটরি অ্যাপ্রোচ আমরা দেখতে পাই। রিপ্রেজেন্টেশনাল এটাও দেখতে পাই। ইন্টারঅ্যাকশনাল এটাও দেখতে পাই। পার্সোনাল অ্যান্ড হিউরিস্টিক, আর তাছাড়া হচ্ছে ইমাজিনেটিভ। এছাড়া যদি আমরা ফর্ম অফ দ্য ল্যাঙ্গুয়েজ বলি, সেটার মধ্যে ফর্ম অফ দ্য ল্যাঙ্গুয়েজ পাচ্ছি। এছাড়া ফাংশনাল সিলেবাস পাচ্ছি, ডিসকোর্স অ্যানালিসিস পাচ্ছি, এছাড়া প্র্যাগম্যাটিক্স পাচ্ছি। ঠিক আছে, এক এক করে এই জিনিসগুলো বুঝবো। স্টাইল অ্যান্ড রেজিস্টারের মধ্যে যদি আমরা কথা বলি, যেটা আমার 6 নম্বর ব্যাপার, সেটা হচ্ছে ওরেটরেটিক স্টাইল। ওরেটর মানে কোনো একজন স্পিকার। ঠিক আছে, কোনো একজন স্পিকার বলার সময় যখন যে স্টাইলটা অ্যাপ্রোচ পাবে, যে স্টাইলটার দিক থেকে অ্যাপ্রোচ করছে, সেটাকে আমরা বলবো ওরেটরেটিক স্টাইল। ঠিক আছে, নাম্বার 2 হচ্ছে ডেলিবারেটিভ স্টাইল। দিস ডেলিবারেটিভ স্টাইল ইজ নাথিং বাট এমন কোনো একটা স্টাইল যেটা কিনা ডেলিবারেশনের মধ্যে দিয়ে আসে। ডেলিবারেশন মানে ইট শুড বি ভলেন্টারি চেঞ্জ। এই যে চেঞ্জটা হবে স্টাইলের মধ্যে, ইট শুড বি আ ভলেন্টারি চেঞ্জ। ঠিক আছে, থার্ড হচ্ছে কনজিউলেটিভ স্টাইল। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের নন ভার্বালের মধ্যে কাইনেস্টিক্স, আই কন্ট্যাক্ট, প্রক্সেমিস, আর্টিফ্যাক্ট, কিনঅ্যাস্থেটিক, আর হচ্ছে অলফ্যাক্টরি ডাইমেনশন। এগুলো সব এক্সামে অ্যাজ ইট ইজ জিজ্ঞেস করবে। ঠিক আছে, তো এগুলো মাথায় রাখতে হবে। এখানে নন ভার্বাল কমিউনিকেশন মানে যেখানে আমরা কারোর সাথে কী করছি না, উই ডু নট ইউজ দ্য ভার্বাল মেথড। ঠিক আছে, এখানে আমরা নো ভার্বাল মেথড ইউজ করছি। ঠিক আছে, ভার্বাল মেথড এখানে আমরা ইউজ করছি না। তো এখানে আমরা কী ইউজ করছি? এখানে আমরা কাইনেসিক্স ইউজ করতে পারি, আই কন্ট্যাক্ট ইউজ করতে পারি, কারোর সাথে প্রক্সেমিস ইউজ করতে পারি, আর্টিফ্যাক্ট ইউজ করতে পারি। তার মানে কারোর সাথে জেস্চার অ্যান্ড পোশ্চার, কী বললাম, জেস্চার অ্যান্ড পোশ্চার, তার সাথে হচ্ছে যা বডি ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটাকে আমরা বিএল বলছি, এই সমস্ত জিনিসগুলো দিয়ে আমরা নন ভার্বাল কমিউনিকেশন কিন্তু কন্টিনিউ করতে পারি। ঠিক আছে, কমিউনিকেটিভ কম্পিটেন্সের মধ্যে দেখার মধ্যে আমরা সবার আগে যেটা দেখবো সেটা হচ্ছে ডেল হাইমসের কমিউনিকেটিভ কম্পিটেন্স হচ্ছে এমন একটা অ্যাসপেক্ট অফ দ্য কম্পিটেন্স যেটা আমাদেরকে কনভে করতে হেল্প করে, যেটা আমাদেরকে কনভে করতে সামর্থ্য দেয় অ্যান্ড ইন্টারপ্রেট করতে হেল্প করে, বা যে মেসেজগুলো সেগুলোকে ইন্টারপ্রেট করায় এবং নেগোশিয়েট করতে হেল্প করে মিনিংস ইন্টারপার্সোনালি। অবশ্যই এটা ইন্টারপার্সোনাল মিনিং যেটা, সেটাকে নেগোশিয়েট করতে হেল্প করে উইদিন স্পেসিফিক কনটেক্সট, এবং এটা স্পেসিফিক কনটেক্সটের মধ্যেই এসব কাজ কিন্তু করতে হেল্প করে। এটা ডেল হাইমসের কথা অনুযায়ী। আশা করছি মনে আছে, একটু আগে এদের নামগুলো বললাম এখানে, ডেল হাইমস, চমস্কি, এই যে এই নামগুলো যেগুলো রয়েছে এইগুলোর কথা বলছি। ঠিক আছে, আচ্ছা, তো এখানে নেক্সট যেটা রয়েছে দ্যাট ইজ চমস্কি রয়েছে 1965-এ। এটা কমিউনিকেটিভ কম্পিটেন্স এমন একটা অ্যাকাউন্ট যেটা সাফিসিয়েন্টলি সোশ্যাল অ্যান্ড ফাংশনাল রুলস অফ ল্যাঙ্গুয়েজকে নিয়ে চলে, এটা বলছে চমস্কি। স্যাভিংটন কী বলছে? স্যাভিংটন বলছে কমিউনিকেটিভ কম্পিটেন্স রিলেটিভ, অবশ্যই একটার সাথে আরেকটা যুক্ত। তার মানে একটা যদি এরকম হয় তো আরেকটা তার সাথে কী হবে, সম্পর্কযুক্ত হবে, দ্যাট ইজ রিলেটিভ, অ্যাবসলিউট নয়। ঠিক আছে, ইট ইজ লাইক দ্যাট মুভমেন্ট যেটা আমরা ট্রেনে বসে নোটিস করি। আমরা ট্রেনে বসে একটা মুভমেন্ট নোটিস করি, লাইক ট্রিজের মুভমেন্ট, যেটা দেখতে পাই যে ট্রেন যদি লেফট সাইডে যাচ্ছে তাহলে ট্রিগুলো রাইট সাইডে ছুটে চলেছে, বা গাছগুলো রাইট সাইডে ছুটে চলেছে। এটা আমরা কেন দেখি? বিকজ এটা রিলেটিভ স্পিড বোঝায়।
রিলেটিভ স্পিড বোঝায় না। তো এক্ষেত্রে এটা কোঅপারেশন অফ অল দ্য পার্টিসিপেন্টস ইনভলভড, এটা এখানে রয়েছে স্যাভিংটারি। পল স্টানের রয়েছে কমিউনিকেটিভ কম্পিটেন্স, যেটা ডিস্টিংগুইশ করে বিটুইন লিঙ্গুইস্টিক অ্যান্ড কমিউনিকেটিভ কম্পিটেন্স। তো এটা লিঙ্গুইস্টিক আর কমিউনিকেটিভ কম্পিটেন্সের মধ্যে কিন্তু কী করে, ডিফারেন্স করে। কারটায়? পল স্টানেরটায়। ওকে, এছাড়া লিঙ্গুইস্টিক কম্পিটেন্স সেটা যেটা ল্যাঙ্গুয়েজ ফর্মের মধ্যে নলেজ নিয়ে কাজ করে, এবং কমিউনিকেটিভ কম্পিটেন্স সেটা যেটা একটা পার্সনকে কমিউনিকেট করতে হেল্প করে ফাংশনালি অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভলি। কী বললাম, আবার বলছি, এই দুটো জিনিস মারাত্মক ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে এখানটায়। এক হচ্ছে লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। কী এটা? এটা হলো এমন একটা নলেজের কথা বলা হচ্ছে যে নলেজটা কী করে, যে নলেজটা ল্যাঙ্গুয়েজ ফর্মের সম্বন্ধে কথা বলে, এটা হলো লিঙ্গুইস্টিক কম্পিটেন্স। আরেকটা কম্পিটেন্স রয়েছে, সেটা কি? সেটা হলো কমিউনিকেটিভ কম্পিটেন্স। সেটা কি? সেটা হলো একটা পার্সনের যখন কমিউনিকেট করার নলেজটা চলে আসছে তখন সেটাকে আমরা বলবো কমিউনিকেটিভ কম্পিটেন্স। তাহলে এই দুটো পোর্শন এখানে কিন্তু ইম্পর্টেন্ট, এই দুটো মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট ওয়ান, থার্ড হচ্ছে জেমস কানিংসের কথা অনুযায়ী যদি আমরা দেখি, তো জেমস কানিংসে আমরা পাবো হচ্ছে কগনিটিভ অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেটাকে আমরা CALP ক্যাল্প বলি, ঠিক আছে, কগনিটিভ অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তাহলে ক্যাল্প এই ব্যাপারটা কি? পরীক্ষায় ডাইরেক্টলি কোয়েশ্চেন করে হোয়াট ইজ ক্যাল্প, ঠিক আছে, পরীক্ষায় ডাইরেক্টলি কোয়েশ্চেন করে হোয়াট ইজ ক্যাল্প। ক্যাল্প কি? ক্যাল্প ইজ নাথিং বাট দ্য ডাইমেনশন অফ প্রফিসিয়েন্সি। ক্যাল্প হলো প্রফিসিয়েন্সি ডাইমেনশন যেটাতে লার্নার ম্যানিপুলেট করে বা যেটাতে লার্নার রিফ্লেক্ট করে সারফেস ফিচারগুলোকে ল্যাঙ্গুয়েজের আউটসাইড অফ দ্য ইন্টারমিডিয়েট ইন্টারপার্সোনাল কনটেক্সট। কী হলো ব্যাপারটা, আবার বুঝবো। ক্যাল্প এমন একটা ডাইমেনশন অফ প্রফিসিয়েন্সি যেটাতে লার্নার কী করে, ম্যানিপুলেট করে বা রিফ্লেক্ট করে, কী করে, সারফেস ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ। তার মানে ল্যাঙ্গুয়েজের উপরের দিকে যে ফিচারটা রয়েছে যেটাকে আমরা সারফেস ফিচার বলি, সেই সারফেস ফিচারটাকে কী করে, এই সারফেস ফিচারটাকে ম্যানিপুলেট করে, ওকে, এবং সেটা থেকে ইন্টারপার্সোনাল কনটেক্সটটাকে বের করে নিয়ে আসে। তো এটাই হলো গিয়ে আমার কগনিটিভ বা অ্যাকাডেমিক ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি, যেটাকে আমরা ক্যাল্প বলছি। ওকে, সো দিস ক্যাল্প ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এক্সামের জন্য। নেক্সট ওয়ান, আরেকটা যেটা রয়েছে, একটা এক্সাম্পল দেওয়া হচ্ছে, যারা লার্নার তারা এটাকে ক্লাসরুম এক্সারসাইজে ইউজ করতে পারে এবং এখানেই তাদের ফোকাস অন ফর্ম যেটা সেটা ক্লিয়ার হয়। আই হোপ আমি যেটা বলছি সেটা ক্লিয়ার মোটামুটিভাবে এতদূর অবধি। আচ্ছা, যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে তাহলে এবার নেক্সট দেখছি, দ্যাট ইজ নাথিং বাট বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিল। তো BICS যেটাকে আমরা বেসিক ইন্টারপার্সোনাল কমিউনিকেটিভ স্কিল বলছি, এটা কি? এটা হলো কমিউনিকেটিভ ক্যাপাসিটি যেখানে সমস্ত চিলড্রেন একসাথে অ্যাকোয়ার করে ইন অর্ডার টু বি এবল টু ফাংশন ইন ডেইলি ইন্টারপার্সোনাল এক্সচেঞ্জেস। কথাটার মানে হলো যে সমস্ত চিলড্রেন এক জায়গায় জড়ো হয়। কেন জড়ো হয়? যাতে তারা বিভিন্ন ডেইলি ইন্টারপার্সোনাল এক্সচেঞ্জ নিয়ে এখানে কথা বলতে পারে। ইন্টারপার্সোনাল মানে কি? ইন্টারপার্সোনাল মানে পার্সোনাল নয়, তার মানে একটা পার্সোনাল থেকে আরেকটা পার্সোনাল, দ্যাট ইজ কল্ড ইন্টারপার্সোনাল, রাইট? তার মানে বেসিক্যালি আমরা বলতে পারি যে এখানে এক্সচেঞ্জেস মানে এখানে বলতে পারি আমরা ডাইরেক্টলি কমিউনিকেশন। তো সেখানে তাদেরকে যেটা হেল্প করবে সেটা হচ্ছে BICS পিক্স, ওকে। আচ্ছা, এগেন এখানে দেখা যাচ্ছে কামিন্স লেটার। কামিন্স লেটারের মধ্যে এখানে যে কনটেক্সট রয়েছে সেটা হলো কনটেক্সট রিডিউসড ইজ দ্য ডাইমেনশন। ভালো করে বুঝবি, কামিন্স লেটার এক এক করে এক এক জিনিস বুঝছি, ঠিক আছে। কামিন্স লেটারের যেটা সেটা হলো 1 নাম্বার হচ্ছে কনটেক্সট রিডিউসড, 2 নাম্বার হচ্ছে কনটেক্সট এমবেডেড, ওকে। কনটেক্সট রিডিউস কোনটা? ভালো করে বুঝবি, কনটেক্সট রিডিউস কোনটা? কনটেক্সট রিডিউস হচ্ছে সেই ডাইমেনশন যেখানে কনসিডার করা হয় সেই কনটেক্সটটাকে যেখানে ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়। ফর অ্যান এক্সাম্পল, একটা ভালো অ্যামাউন্টের ক্লাসরুম বা একটা ভালো জায়গার ক্লাসরুম বা একটা স্কুল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ বা একটা স্কুল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, তার মানে স্কুলের দিকের একটা ল্যাঙ্গুয়েজ এখানে বলা হচ্ছে, ওকে। তো এটাকে বলা হচ্ছে কামিন্স লেটারের কনটেক্সট রিডিউসড থিওরি, ঠিক আছে। নেক্সট দেখবো কনটেক্সট এমবেডেড থিওরি। এমবেডেড থিওরি যখনই বলবো সেখানেই ফেস টু ফেস কমিউনিকেশন বোঝাবে, সেখানেই কী বোঝাবে? ফেস টু ফেস কমিউনিকেশন বোঝাবে কনটেক্সট এমবেডেড থিওরি। তার মানে এখানে সামনাসামনি ফেস টু ফেস যে কমিউনিকেশনটা হয় সেটা পিপলের সাথে এখানে কমপ্লিট হয়। এখানে বাই রেফারিং টু দ্য কনটেক্সট অফ আওয়ার ইউজ অফ ল্যাঙ্গুয়েজ দেন ডিস্টিংশন বিকামস ওয়ান ফিজিবল টু অপারেশনালাইজ। তো এখানে
একটা কনটেক্সট থেকে আরেকটা কনটেক্সটে যখন আমরা রেফার করি তখন ডিস্টিংশন এই ব্যাপারটা অনেক বেশি অপারেশনের মধ্যে পড়ে এবং ডিস্টিংশন ব্যাপারটা অনেক বেশি নোটওয়ার্দি হয়, ঠিক আছে, সেটা এখানে বলা আছে। তো এই দুটো যদি ক্লিয়ার হয়ে গিয়ে থাকে ফার্দার যাচ্ছি। এখানে বলা হচ্ছে মাইকেল ক্যানেল অ্যান্ড মেরিল সোয়েন। তো মাইকেল ক্যানেল অ্যান্ড মেরিল সোয়েন যেটা 1980-তে বেসিক্যালি এখানে বলা হচ্ছে। তো এখানে 4টে আলাদা আলাদা কম্পোনেন্টের কথা বলা হচ্ছে বা সাব ক্যাটাগরির কথা বলা হচ্ছে, ঠিক আছে। এটা কনস্ট্রাক্ট করছে কমিউনিকেটিভ কম্পিটেন্সকে। এটা কাকে কনস্ট্রাক্ট করছে? কমিউনিকেটিভ কম্পিটেন্সকে। তো এখানে এগুলো কি? এগুলো হলো গ্রামাটিক্যাল কম্পিটেন্স, ডিসকোর্স কম্পিটেন্স, সোশিও লিঙ্গুইস্টিক কম্পিটেন্স আর স্ট্র্যাটেজিক কম্পিটেন্স। তো 4টে কম্পিটেন্সকে এখানে বলা হচ্ছে মিচেল ক্যানেলের দ্বারা, ঠিক আছে, মিচেল ক্যানেলের দ্বারা। এবার এখানে আমরা দেখব যে মিচেল ক্যানেল আর মেরিল সোয়েন এরা দুজন এখানে কি বলছে। তো এরা দুজন প্রথম যেটা বলছে দ্যাট ইজ গ্রামাটিক্যাল কম্পিটেন্স। গ্রামাটিক্যাল কম্পিটেন্সের মধ্যে আমরা দেখতে পাই যেরকম আমরা জিসি বলছি শর্টে, ওকে। তো জিসি হচ্ছে কমিউনিকেটিভ অ্যাসপেক্টের সেই জায়গাটা। তো এটা একটা কিন্তু এখানে ইম্পর্ট্যান্ট রয়েছে এটা, অ্যান্ড তার সাথে এই নিচের ডিসকোর্স কম্পিটেন্স এটাও, এই দুটো এখানে ইম্পর্ট্যান্ট রয়েছে, ঠিক আছে। গ্রামাটিক্যাল কম্পিটেন্স কাকে বলবো? এটা বলবো সেই কমিউনিকেটিভ কম্পিটেন্সটাকে যেটা এনকাম্পাস করে বা যেটা রাখে নলেজ অফ লেক্সিক্যাল আইটেমস। তো এটা লেক্সিক্যাল আইটেমসের নলেজ রাখে এবং এখানে মরফোলজি, সিনট্যাক্স, সেন্টেন্স গ্রামার যেটা আমরা আগের ইয়ারে পড়ে এসেছি, সেম্যান্টিক্স, ফোনোলজি, এই সমস্ত জিনিসের নলেজ এখানে থাকে। কোথায় থাকে? গ্রামাটিক্যাল কম্পিটেন্সের মধ্যে। অন দ্য আদার হ্যান্ড ডিসকোর্স কম্পিটেন্স কাকে বলছি? ডিসকোর্স কম্পিটেন্স আমরা বলছি সেই এবিলিটিটাকে যেটায় আমরা সেন্টেন্স কানেক্ট করতে পারি একটার সাথে আরেকটা এবং সেখান থেকে একটা পুরো মিনিং আমরা বের করে নিয়ে আসতে পারি। এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা ডিসকোর্স কম্পিটেন্স বলছি। ক্লিয়ার? একইভাবে সোশিও লিঙ্গুইস্টিক কম্পিটেন্স, একইভাবে স্ট্র্যাটেজিক কম্পিটেন্স। তো এই জায়গাগুলো নোটস হিসেবে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ভালো করে এটা মাথায় রেখে দিবি জায়গাটা, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে ব্যাপার। তো এই এতক্ষণ ধরে আমরা যেটা ডিসকাস করলাম, এক মিনিট, এতক্ষণ ধরে আমরা যেটা ডিসকাস করলাম সেটা কী নিয়ে ছিল? সেটা ছিল হচ্ছে টোটাল আমাদের কী নিয়েছিল? কমিউনিকেটিভ কম্পিটেন্স নিয়ে, ওকে। সো কমিউনিকেটিভ কম্পিটেন্স আমার মনে হয় পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। সো ব্যাস এই হচ্ছে ব্যাপার।